জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো শাক পাতা, মানে যে শাকটা আমরা খাই, মাঝে মাঝেই তো বাড়িতে শাক রান্না করে খাই, তো সেই শাকের মধ্যে কিন্তু কাদা বালি থাকে, এটা খুব স্বাভাবিক। কিছু কিছু সময় দেখা যায় সেই শাকের মধ্যে খুব ছোট ছোট পোকা থাকে, যে পোকাগুলো চট করে আমরা কিন্তু দেখতে পাই না। তাহলে কি এমন পদ্ধতি করব যাতে এইগুলো দূর হয়ে যায়, সেই কথাই শোনাবো। এমনিতেই বলে সারা বছরই কোনো না কোনো শাক খাওয়া উচিত, এবং এক এক সময় দেখবে এক এক রকম শাক ওঠে। আর শাকের মধ্যে কাদা থাকবে, মাটি থাকবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আমরা বাজারে যাই, যারা শাক বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে আসছি, তারপরে আমরা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে নিচ্ছি। যখন ধুয়ে নিচ্ছি তখন তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, চেষ্টা করি বেশ বড় একটা গামলার মধ্যে শাক কেটে নিয়ে ভিজিয়ে দাও। সবার আগে এটা দরকার। যেই তুমি ভিজিয়ে দিলে অমনি কালের নিয়মে যে মাটি থাকে, কাদা থাকে, সেটা তলায় চলে যাবে। প্রথমবার একবার করে ধুয়ে নিলে ওই জলটা, কাদা আর মাটির জলটা পুরো ফেলে দিলে, তারপর আবার এক গামলা জল নিলে এবং তার মধ্যে বাকি শাক পাতাগুলো আবার ভিজিয়ে দিলে, এবং তখন তুমি তার মধ্যে ভিজিয়ে দাও 1 চামচ মতো লবণ বা নুন। যদি লবণ বা নুন না ভেজাতে চাও তাহলে 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দাও ভিনিগার। ভিজিয়ে রেখে দিলে ওর মধ্যে যে কোনো রকম পোকা বা কোনো কিছু যদি থাকে যেটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো না, তাহলে সেটা কিন্তু মরে যাবে। কারণ নুন কিন্তু জীবাণু নাশ করতে অনেকখানি সাহায্য করে। আর সেই কারণেই আমি বলছি, শাক যখন করবে অন্ততপক্ষে নুন দিয়ে বা লবণ দিয়ে তুমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিলে, তাতে মাটি বালি যা থাকে সেটাও পরিষ্কার হয়ে গেল, আর যে কোনো রকমের জিনিস থাকলো যেটা শরীরের জন্য উপকার নয় সেটাও কিন্তু ধুয়ে গেল। এই পদ্ধতি অবশ্যই করো। প্রত্যেকবার শাক রান্না করার আগে এই নিয়মটা পালন করলে আমাদের কিন্তু কোনো মতে কোনো সময় কোনো ভয় থাকে না। কেমন লাগলো এই টুকিটাকিটা জানাতে ভুল করো না। অবশ্যই প্রত্যেককে ছড়িয়ে দাও, প্রত্যেককে ছড়াও। তার কারণ হচ্ছে আমাদের প্রতিদিনই ঘরে ঘরে সপ্তাহে 2-3 দিন করে কিন্তু প্রায় বাড়িতে শাক রান্না হয়। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।